ওই চেয়ারটা একজন বসে যান, আপনি পিছিয়ে আসুন বাবা। পিছনে আপনার हिंदू धर्म की जय जय श्री राम। भारत माता की जय। এরা সবাই তো ঠাকুর বিভাগে আসবে, একটা ফ্যামিলি সব ছাত্ররা আসবে, তারপরে মাতাজিরা আসবে, তারপরে কার্যকর্তারা আসবে। এবারটা ছড়িয়ে এবারে ব্যবস্থাপক যারা আছে তাদের এখন শুধুমাত্র সফল আসবে। একটু সামনের দিকে সরে যান, না হলে ছবিটাও উঠবে না। তাহলে আপনাদের ফোনেই ছবি তুলতে হবে, আমাদের ফোনে ছবি থাকবে না। ডান দিকে চেপে যা। পিছিয়ে আসুন। আজকে যে আলোচ্য বিষয়টা তার মধ্যে প্রধান আমার দৃষ্টিতে এখনই যেটা প্রয়োজন হচ্ছে, খ্রিস্টানদের অর্থভাণ্ড আছে, মুসলমানদের অর্থভাণ্ড আছে, সেই কারণে তারা ডন বস্কো, লা মার্টিনা, সেন্ট জেভিয়ার্স, লরেটো ডে স্কুল ইত্যাদি বানিয়ে ফেলেছেন এবং এই কারণে আমাদের মগজ ধোলাই করতে পারছেন আমার ভারতবাসী, আমার সনাতন সন্তানকে। কিন্তু আমাদের তো অর্থভাণ্ড নেই, আমরা পূজা আলম্বন ইত্যাদি করে সময় নষ্ট করি। এই জন্য একটা অর্থভাণ্ড দরকার আছে। এর আগে একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের ভারতবর্ষের 1 নম্বর শীর্ষ স্থানে আছেন, এখনো আছেন, উনি জীবিত। ওনাকে একটি বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি আমাদের সনাতন ভারতের সনাতন অর্থভাণ্ড। এবার সোলাঙ্কি জি একটা বিষয় বললেন যে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ল্যাঙ্গুয়েজ জিহাদ, ইউনিফর্ম মানে বস্ত্র জিহাদ, নিকা জিহাদ এইরকম শুরু হয়ে গেছে। কারণ তাদের সেই অর্থভাণ্ড এবং সবসময় তারা চেষ্টা করে চলছেন কি করে কি করে আমরা ভারতটাকে গ্রাস করতে পারি। আমি তো চোখ বুঝে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আগামী 100 বছরে এইরকম যদি চলতে থাকে এই ভারতটা হয়ে যাবে মুসলমানদের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ একটা দেশ। যদি এখনই আমরা নিজের ওই কৃষ্ণ যেটা দেখিয়েছেন না, পার্থের সারথি, আমাদের এই বর্তমান লোভ লালসা, আমাদের এই নিজের খেয়ে নিজের ভেতরে কুৎসা ইত্যাদি, এটাকে যদি ত্যাগ করতে না পারি, এখনই আমাদের লাগামটা টেনে ধরতে না পারি, আমাদের এই অবক্ষয়টা রোধ করতে গেলে নিজেকে সংযম হতে হবে। প্রথম যে আমরা সাধুরা সবাই অ্যাক্টিভ, সবাই যে নিজের সনাতন মাতৃভূমিকে ভালোবাসি, তার প্রমাণ এখনই এই বছর থেকে, আজকে থেকে শুরু করতে হবে। প্রতি পাড়ায় পাড়ায়
ভেসে উঠেছে বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি, কাজী বিরিয়ানি, পাজি বিরিয়ানি। আজকে আমাদের বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে, বিয়ে ইত্যাদি, সেখানে আমরা বিরিয়ানি ছাড়া চিনি না, শিক কাবাব ছাড়া চিনি না। জন্মদিন যদি কারো বাড়িতে হয়, সেই জায়গায় আমরা কেক কাটছি, বিজাতীয় অনুষ্ঠানগুলো করছি। আমাদের সনাতন সংস্কৃতি আমরা ভুলে চলে গেছি। এটা জেগে তোলার দায়িত্বটা কার? আমাদের এই সাধু সন্ন্যাসী এবং গুরুদেবদের। আমরা কি সঠিকভাবে এগিয়েছি? তাহলে এতটা কাজ হয়ে উঠতো না। কিন্তু যা হয়ে গেছে গেছে, ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে, বর্তমানে কর্ম করতে হবে, ভবিষ্যৎকে সুদৃঢ় রাখতে হবে। এটাই আমাদের পথ নিয়ে যদি এগোতে পারি, তাহলে আমাদের ভারতবর্ষটাকে আবার বিশ্বগুরুতে পরিণত করতে পারবো। এই সত্য সনাতন ধর্মের দেশ আমাদের এই ভারতবর্ষ। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত যে বাণী, উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেই গীতারই পাঠক্রম আমাদের হবে এবারে 10 লক্ষ কণ্ঠে ব্রিগেডে 27শে ডিসেম্বর আনুমানিক রবিবার। আমরা শুরু করেছিলাম আমাদের সনাতন সংস্কৃতি সংসদ থেকে 5000 কণ্ঠে কথা, মায়াপুর ইস্কন, সেই চলা শুরু। আর আজকে আমরা 10 লক্ষ কণ্ঠে। আগের বারে করেছিলাম জানেন ক্রিকেটে 5 লক্ষ কণ্ঠে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল, এবং এবারে 10 লক্ষ কণ্ঠে। এর সাথে সাথে আমাদের যে হিন্দু ধর্মের প্রচার প্রসার একদম রুট লেভেল থেকে, প্রত্যেক পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে নগর, নগর থেকে শহর, এইভাবে আমরা কার্যক্রমগুলো করব। 18টি অধ্যায়ে গীতা, 18টা রথ আমাদের বেরোবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং এই রথের মধ্য দিয়ে আমরা গ্রামে যে তুলসী পূজন, গোমাতা পূজন, নিত্য গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, তার দ্বারা যে আমরা বোঝাবো। এবং আমরা চাইছি এটা 10 লক্ষ কণ্ঠের অনেক বেশি হবে। এবং মানে আপনাদের যে আশা যে 10 লক্ষ হবে, তার থেকে অনেক আরো উঠছে, আরো বেশি হবে। আর যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। বেশ। আরেকটা আপনি বলতে পারেন যে আজকের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানের যে আজকে নির্যাস, সেই নির্যাস একদম ছোট্ট করে যদি 4 কথায় বলতে বলি, কি বলবেন? 4 কথায় যেটা আজকের মূল অনুষ্ঠানের নির্যাস, আমাদেরকে কলৌ যুগে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে, হিন্দুদেরকে একসাথে তলায় আসতে হবে, এবং আমাদের যে লাভ জিহাদ, ভূমি জিহাদ এইগুলো হচ্ছে, এগুলোকে রুখতে হবে আমাদের। আজকে দিকে দিকে দেখছেন টাকা দিয়ে হিন্দু ধর্ম থেকে তাদের খ্রিস্টান নিয়ে চলে যাচ্ছে, মুসলমান করে নিয়ে যাচ্ছে, এবং আমাদের হিন্দু ঘরের মেয়েদেরকে মুসলমান ছেলেরা ফুসলি নিয়ে চলে যাচ্ছে, ওদের বিদেশ থেকে ফান্ডিং আসে। একটা ব্রাহ্মণ মেয়েকে যদি একটা মুসলমান ছেলে বিয়ে করতে পারে, 15 লাখ 20 লাখ করে টাকা নিয়ে তারা দিচ্ছে অফার। হ্যাঁ, যার ফলে মণ্ডলের তরফ থেকে আপনাদের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য সাধক সাধিকা, বিভিন্ন মানুষদের নিয়ে যে আজকে বৈঠক, সেই বৈঠকে মূলত কি কি উঠে এলো? আচ্ছা, প্রথমে নমস্কার, আপনাদের অনেক ধন্যবাদ। আমি সনাতন কিন্নার আখাড়া পশ্চিম বাংলা থেকে ডাক্তার রঞ্জিতা সিনহা, যিনি আমাদের অধ্যক্ষ, এবং আমি ওনারই শিষ্য মহামণ্ডলেশ্বর রাজরাজেশ্বরী মা। তো আমাদের এই প্রথমটা একটু আপনাকে বলে নিচ্ছি যে আমাদের পরিচয়টা। আমরা দেখুন, রামযুগে কিন্নারদের একটা বিশাল অস্তিত্ব ছিল, এবং সনাতনী হিন্দু ধর্মের সাথে কিন্নাররা যুক্ত, এবং আমরা আজকে এই কিন্নার সমাজ যে জায়গায় উঠে এসেছি, তার লড়াইয়ের মূল কাণ্ডারি কিন্তু ডাক্তার রঞ্জিতা সিনহা। উনি ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করতেন, এবং করতে করতে উনি ট্রান্সজেন্ডার এবং এই যে পুরো কমিটিটা একটা আমব্রেলা, ওখানে তার মধ্যে কিন্নার সমাজও পড়ে। তো আমরা সনাতনী কিন্নার আখাড়ার ডাক্তার রঞ্জিতা সিনহার নেতৃত্বে পশ্চিমবাংলায় এই প্রথম। আমরা অন্যান্য সাধারণ মানুষের মতন এই সাধু সমাজের সাথে যুক্ত হয়ে সনাতনী নিয়ে কাজ করছি। আজকে যে আলোচনা এখানে হলো, সেখানে বিভিন্ন সন্ত মহারাজরা ছিলেন এবং আরো অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আজকে আমাদের মূলত আলোচনা হলো যে আমাদের এই যে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করে নেওয়া, হ্যাঁ, যেমন মুসলিমরা লাভ জিহাদের মাধ্যমে
হিন্দু মেয়েদের বিয়ে করে তাদের সন্তান প্রসব করিয়ে মুসলিম ধর্মের সংখ্যা বাড়াচ্ছে। খ্রিস্টানরা নানান রকম প্রলোভন দেখে চার্চের থেকে নানান রকম সুবিধা দিয়ে মিশনারি স্কুলগুলোতে ফ্রি অ্যাডমিশন করিয়ে ওরা ধর্মান্তরিত করাচ্ছে। কিন্তু আমাদের ধর্ম তো হিন্দু সনাতনী ধর্ম। আমাদের লড়াইয়ের একটাই ক্ষেত্র, না আমাদের আছে অর্থ, না আছে আমাদের কোনো রকম দুর্বুদ্ধিকর কোনো পরিকল্পনা। আমরা সৎ এবং সত্যের প্রতি সবসময় গতিশীল, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে মনীষীদের ভারতবর্ষ। আমরা সবসময় মানুষকে ক্ষমা করে এসেছি, আমরা মানুষকে সবসময় ভালোবেসে এসেছি। আমাদের এই ভালোবাসা এবং সনাতনী ধর্মের জোরেই আমরা এখনো লড়ছি, এবং আমাদের এই পন্থার মাধ্যমে এবং আমাদের যে নতুন সরকার এসছে সেই সরকারের সহায়তায় আমরা আশা করছি আমরা এই ধর্মান্তরিত প্রক্রিয়াকে অনেকটা কমাতে পারবো, এবং আমরা বরঞ্চ অন্য ধর্মের লোককে এই হিন্দু ধর্মে স্থানান্তরিত করিয়ে আমরা আমাদের ধর্মকে শ্রেষ্ঠ আসনে বসাতে পারবো। আমার একদম শেষ প্রশ্ন এবং খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে একদম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশুকে কি করে তার নিজের ধর্ম সম্পর্কে অবগত করা যায়, হ্যাঁ, সেই নিয়েও হয়তো আজকে আপনাদের বৈঠকে আলোচনা হয়েছে। আপনার মতে কি বলে যে এই সমাজ যেভাবে দীর্ঘদিন ধরে চলে এসছে, হিন্দু ধর্মের মধ্যে ছোট ছোট শিশুদেরকে তাদের নিজের ধর্ম নিয়ে কিভাবে আরো বেশি করে অবগত করা যায়, যাতে আগামী দিনে তারা ধর্ম রক্ষা করতে পারে এবং এই ধর্মকে প্রসার এবং প্রচার করতে পারে? দেখো, খুবই ভালো অনুষ্ঠিত হলো, সেখানে মূলত কোন কোন বিষয়গুলোর উপর আপনারা নজরপাত করবেন? বিশ্ব হিন্দু পরিষদের প্রত্যেক বছরই আমাদের 3 প্রান্তে, অর্থাৎ দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গে 3 প্রান্তেরই বৈঠক হয়। এই বৈঠকে কোনো না কোনো আমাদের কেন্দ্রীয় আধিকারিক এই বৈঠকে অংশগ্রহণ করেন। এবারে আমাদের কেন্দ্রের যিনি সহ সম্পাদকের আছেন শ্রী অশোক তেওয়ারিজি, যিনি সমস্ত ভারতবর্ষে সাধু সন্ত সম্পর্ক প্রমুখের দায়িত্বে ভূমিকা পালন করছেন, তিনি কেন্দ্র থেকে এসেছেন। তিনি 3টে বঙ্গে, আজকে হয়ে গেল আমাদের দক্ষিণবঙ্গে, আগামীকাল আছে আমাদের মধ্যবঙ্গে, আর আগামী 22 তারিখে হবে আমাদের উত্তরবঙ্গের এই প্রান্ত সম্মেলন। 3 প্রান্তে 3টে সম্মেলন, মানে একই পশ্চিমবঙ্গে? হ্যাঁ, 3টে প্রান্তে হয়। এরকম আমাদের প্রান্তের হিসেব হয়। আজকে প্রায় 120 জন মতন সন্ত এখানে উপস্থিত ছিলেন। দক্ষিণবঙ্গ প্রান্তের বিভিন্ন আশ্রম, মঠ, মন্দির, পরম্পরা, বিভিন্ন ধর্মাচার্য, এরা সব নিয়ে 120 জন মতন প্রায় এখানে উপস্থিত ছিলেন, যারা আজকে এখানে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। মূলত যে বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে চর্চা হয়েছে সেগুলো হচ্ছে আগামী আমাদের যে কার্যসূচিগুলো আছে, পরম প্রিয় সন্তদের খুবই হৃদয়ে যিনি অবস্থান করেন, হিন্দু হৃদয় সম্রাট আমাদের শ্রী অশোক সিংহলজি, তার শতবর্ষ পূর্তি উৎসব চলছে। সারা দেশব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে তো সেরকম আমাদের 3 প্রান্তে 3 কার্যক্রম হবে। সেই কার্যক্রমের কি রূপরেখা হবে সেসব নিয়ে আলোচনা হলো। দক্ষিণবঙ্গে আমাদের সম্মেলন কবে হবে? কলকাতার শহীদ মিনারে সেই সম্মেলন হবার কথা, যেখানে প্রায় কয়েক হাজার সাধু সন্ত উপস্থিত হবেন। তাছাড়াও বিরাট করে একটা সম্মেলন হবে, সেসব নিয়ে আলোচনা পর্ব হলো। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের হিন্দু সমাজের কাছে খুব চুনতি এসে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ নিয়ে যেভাবে আর কাজ চলছে, গ্রামে গ্রামে, শহরে শহরে, বস্তি অঞ্চলে যেভাবে আমাদের খ্রিস্টান মিশনারিদের যেভাবে প্রলোভন দেখিয়ে হিন্দু সমাজের দুস্থ, পীড়িত, শোষিত, নিপীড়িত যে সমস্ত সমাজ, তাদেরকে যেভাবে আর করা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের ধর্মান্তরকরণ করা হচ্ছে নানা রকম ছলায় অছিলায়, তো সেগুলো নিয়ে আমাদের হিন্দু সমাজের কাছে একটা খুব চিন্তার বিষয়। আর তার সঙ্গে সঙ্গে সেগুলো কিভাবে আমাদের হিন্দু সমাজকে ফিরিয়ে আনা যায়, পরাবর্তন কিভাবে করা যায়, কি কি যোজনা নেওয়া যায়, সন্তরা তার পরামর্শ আজকে করলেন, সেগুলো আমাদের সব নিয়ে আলোচনা হলো। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু আলোচনা উঠলো, যেরকম আমাদের ঝাড়খণ্ডে প্রায় 80,000 একর জমি যেগুলো ল্যান্ড জেহাদের মাধ্যমে সেখানে চলে গেছে।
এক এক রাজ্যে এক এক রকম যে ভূমি সংস্কার বা ভূমি আইন আছে সেগুলোকে কাজে লাগিয়ে কোনো জায়গায় যেমন মেয়েদের নামে সম্পত্তি থাকবে এরকম আছে, তো সেখানে এরকম হিন্দু মেয়েদের বিবাহ করে তাদের ছেলেপুলেরা যখন সম্পত্তির অধিকারী হবে এরকম একটা আইন আছে, তখন তাদের সেই মানে অন্য ধর্মে সেই আমাদের হিন্দুদের সম্পত্তি চলে যাচ্ছে। যে সম্পত্তির মধ্যে মন্দির রয়েছে, যে সম্পত্তির মধ্যে তাদের পূর্বপুরুষের চিহ্ন রয়েছে, বিশেষ করে আমরা এই ভারতবর্ষের সনাতন সমাজ যেভাবে বংশানুক্রমিক হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে, আজকে সেই হিন্দু সমাজ চুনতির কাছে এসে গেছে, যেখানে ধর্মান্তরকরণ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ এগুলো তার মুখ্যত কারণ বলে আর চিহ্নিত করা হয়েছে। তার এতে আমরা কিভাবে সচেতনতামূলক কাজ করতে পারি, নিজেদের এই ধর্মকে আমরা সনাতনীদের কিভাবে জাগ্রত করতে পারি নিজ ধর্ম সম্পর্কে, সেসব নিয়ে সন্তরা আজকে পরামর্শ করেছেন। এসব নিয়ে আজকের মুখ্যত আলোচনা হয়েছে। খুব প্রাসঙ্গিক বিষয় আপনি বললেন, এবং এছাড়াও আমাদের কাছে সূত্রে যা খবর এলো যে বৈঠকে যা আরো যা যা কিছু উত্থাপিত হয়েছে, সেখানে হচ্ছে অন্য ধর্মে, আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে বলছি, আমি কোনো ধর্মের নাম নিচ্ছি না, অন্য ধর্মে প্রচণ্ড এই মুহূর্তে প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর আলোকপাত করবে, যা সত্যি সমাজের প্রতি খুব আলোকময় বাতাবরণ এনে দেবে বলে আমার বিশ্বাস। কিন্তু সমাজের যে সমাজ ব্যবস্থা, যেভাবে ধাপে 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 যেভাবে সমাজ চলছে, কত দিনে চলেছে, গত 50 বছর, গত 15 বছর, গত 20 বছর, তো সেইখানে দাঁড়িয়ে আগামীতে আপনাদের যেই প্রয়াস, সৎ প্রয়াস, মানুষকে সৎ পথে আনার প্রয়াস, এইটা কতটা আপনারা সফল হবেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, ইট ইজ বেটার টু লাইট এ ক্যান্ডেল দ্যান টু কার্স দ্য ডার্কনেস। অনেক কিছুই হয়েছে। তেমনি বিবেকানন্দ স্বামীকে একজন খ্রিশ্চান মিশনারি বলেছিল যে আমরা জানি, কারণ বিবেকানন্দ স্বামী ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আপনি এত স্কুল বানাচ্ছেন, তাহলে কেউ হিন্দু ছেলে কি খ্রিশ্চান হয়ে যাবে? তাহলে সে খ্রিশ্চান মিশনারি বললেন যে আমরাও জানি যে ও হিন্দু থেকে খ্রিশ্চান হবে না, কিন্তু ওকে আসল হিন্দু আমরা হতে দেব। এর মধ্যে অনেক ওরা সফল হয়েছে। আজকে দেখবো তাহলে একটা কনভেন্ট কালচার আমরা শহরের দিকে দেখতে পাচ্ছি, গ্রামের দিকেও অনেক রকমের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছি। অনেক রকমের সাইবার ওয়ারফেয়ার চলছে, যার মধ্যে কীভাবে আমাদের হিন্দু ছেলেদের মেয়েদের মধ্যে হিন্দু ধর্মের সিদ্ধান্ত নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করা হয়। তাহলে এই নিয়ে আমরা সবাই সঙ্গে মিলে চেষ্টা করছি। কলিযুগের মধ্যে বলা হচ্ছে সঙ্গে শক্তি কলিযুগে, যদি সবাই সঙ্গে মিলে যদি আমরা নিজের আশ্রিতের মধ্যে যদি আমরা চেষ্টাটা করি, তাহলে খুব সুন্দর কাজটাই হবে। আর চাইনার মধ্যে খুব সুন্দর একটা প্রবাদ আছে, ইউ ক্যানট ক্রস দ্য চ্যাজম আনলেস ইউ পুট দ্য ফার্স্ট স্টেপ অন দ্য রোপ। মানে যদি বুড়ির ওপরে পাই রাখবো না, তাহলে কোনোদিন সেই খাইটা আমরা ক্রস করতে পারবো না। অনেক রকমের আপত্তি আছে, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু আমাকে পার্সোনালি আর অনেকজনকে হিন্দু সনাতন সিদ্ধান্তর মধ্যে শ্রদ্ধা আছে। হিন্দু সনাতন ধর্ম কেন বলা হয়? কারণ হিন্দু ধর্মের সিদ্ধান্ত সনাতন আছে, ইটার্নাল আছে। এটা কোনো কেউ মানুষ তৈরি করিনি। যখন থেকে পৃথিবী আছে তখন থেকে এই সিদ্ধান্ত নিয়েই সব কিছু চলছে। অ্যান্ড ট্রুথ অলওয়েজ প্রিভেলস। আর সত্য বিজয়তে হবেই। কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, মিডিয়ার চ্যালেঞ্জ আছে, এআইয়ের চ্যালেঞ্জ আছে, স্কুলিংয়ের চ্যালেঞ্জ আছে, এডুকেশনাল পলিসির চ্যালেঞ্জ আছে। তাই জন্যে যদি বাবা মা সবাই জাগ্রত হয়, তাহলে খুব সুন্দর কাজ হবে। আমরা নিজস্ব যত রোল আছে ওইটা আমরা প্লে করছি। আমাদের গুরুজি এখানে মন্দির বানিয়েছেন, সেই সময়ে কেউ বাঙালি ভক্ত ছিল না। গুরুজি বলেছেন অনেক বাঙালি ভক্ত যুক্ত হবে। আশেপাশে আমরা 30-40 গ্রামের মধ্যে সভা করি। রোজ রাত্রিরে আমরা বেরিয়ে যাই, ছোট ছোট সভা হয়, বাচ্চাদের সভা হয়, মহিলাদের সভা হয়। এইখানে মন্দিরে আমরা 4:30 থেকে 8:30 সভা করি, তারপরে প্রসাদ দেওয়া হয়। কিন্তু
আমরা নিজে চেষ্টা করে যাচ্ছি, অনেকজন যুক্ত হচ্ছে, কিন্তু যদি মাস লেভেলে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সব বাবা মা যদি জাগ্রত হয়, নিজের ছেলে মেয়েদের জন্য জাগ্রত হয়, সপ্তাহে 3 দিন যদি আমরা সনাতন ধর্মের ব্যাপারে আলোচনা করি, তাহলে নিশ্চয়ই সফলতা হবেই। হাত ধরে হাত বসে থাকলে তো কিছু হবে না, সবাইকে চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করছি, আর রেজাল্ট আমরা নিশ্চয়ই পাবো। আরেকটা জিনিস, যে সফলতা কি সেইটাও একটু জানতে হবে। আমরা অনেকবার এটাই দেখছি যে অন্য ধর্মের মধ্যে সংখ্যাটা খুব বাড়ছে, সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়, সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়, কিন্তু আমাদের বাচ্চাদের মেয়েদের জীবনের মধ্যে আসল সনাতন যদি ধর্মটা আমরা নিয়ে আসতে পারি, সেটাই আসল প্রগতি আছে। আমাদের গুরুজি বলতেন যে একটা সিংহর খালি যদি আওয়াজ হয়, 10,000 হাতি আর 1 লাখ ছাগল সরে যাবে। তাহলে হিন্দু সনাতন ধর্মের মধ্যে যদি আমরা জাগ্রত হয়, আর আমরা যদি সেই সিদ্ধান্তগুলো আমাদের ছেলেদের মেয়েদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এক একটা সিংহ আমরা তৈরি করছি, আর একটা সিংহ 10,000 হাতিকেও দূর করে দিতে পারে। তাহলে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে, সবাইকে সঙ্গে মিলে করতে হবে। স্বামীনারায়ণ মন্দিরও করছে, গৌড়ীয় পরম্পরার মন্দিরগুলো করছে, অন্য সব মন্দিরগুলো করছে, কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেমনি আছে RSS, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, সবাই লেগে পড়েছে। বিভিন্ন প্রান্তে তারপরে ওই বললো হ্যাঁ যে না মিডিয়া ঢোকা যাবে। এমনি তো মানে সব সাধুদের সাথেই আমার আদ্যাপীঠের প্রোগ্রাম করি, তো সব সাধুদের সাথেই দেখা। বড়নগর এই যে ছিল না, আর একজন মহারাজ BAPS স্বামীনারায়ণ মন্দির সবই তো এসেছিল, ইয়ে ক্ষেত্রে আমাদের খুব বড় ভাগ্য যে ডায়মন্ড হারবারে উনি তো আমাদের সাথে পুজো কভারেজেও থাকে, দুর্গা পূজায় নিয়ে যায়। দক্ষিণ বঙ্গালের বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা কেন আমাদের বেলুর এখানে একটা ধর্ম আলোচনার জন্য একত্রিত হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ এই পুরোই সবাই পরিচালনা করেছে। উত্তরবঙ্গর মানে সাধু সন্তদের একটা আলাদা জায়গাতে অনুষ্ঠান ছিল, সবকটাতেই দেখানো হয়েছে, সবকটাতেই দেখানো হয়েছে। BAPS স্বামীনারায়ণ মন্দিরে পেয়েছি, সবকটাতেই দেখানো। আর এইখানে বিভিন্ন সাধুরা, বিভিন্ন মঠের বড় বড় মহন্তরা এইখানে এসেছিলেন। বাংলা অন্য কিছু আছে। শ্রী পরম ভগবদীয় পরম স্মরণীয় নির্গুণ দাস মহারাজজি, নির্গুণ ব্রহ্মচারীজি, আর বন্ধু গৌরব মহারাজজি, আর সঙ্গে শ্রী অশোক তিওয়ারিজি, আর অনেক বড় বড় মহন্তরা সাধুরা এখানে এসেছিলেন। এই পুরো আলোচনার মধ্যে মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের হিন্দু ধর্মকে কীভাবে আমরা ভালোভাবে জাগ্রত করতে পারি। আমরা জানি যে আমাদের বাবাকে লিঙ্ক পাঠিয়েছি, আমি সবসময় থাকি। এর মধ্যে সবাই মনের মধ্যে একটাই কথা ছিল যে কিভাবে আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন আশ্রিতের একতা বাড়ে, ওদের হৃদয়ের মধ্যে ভেতরে ভেতরে ভালোবাসা বাড়ে, কিভাবে আমরা আমাদের ছেলেদের মেয়েদের হিন্দু সনাতন ধর্মের সিদ্ধান্তগুলোর পথে নিয়ে আসতে পারি। তিনি এখানে একজন খুব সুন্দর বক্তব্যতে বললেন যে প্রায় 70,000 মতন আমাদের যুবক যুবতীরা ব্যাঙ্গালোরের, খালি ব্যাঙ্গালোর সিটির মধ্যে ওরা বিয়ে করতে চায় না, ওরা সঙ্গে থাকছে, কিন্তু অনেক রকমের সমস্যা আমাদের হিন্দু ধর্মের ওপরে এই নিয়ে আসছে। কিছু মহন্তরা খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের বাচ্চাদের শরীর ভালো থাকছে না, ওর কারণ যে ওদের প্রেগনেন্সির সময়ে সিজারিন করা হয়। তাহলে খুব সুন্দরভাবে বছরের মধ্যে 30খানা ডেলিভারি হয়েছে, সেই সময় ডাক্তার ছিল না, 29খানা ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়েছে, একটা সিজারিন হয়েছে। কোভিড শেষ হলো,
আর ওই অঞ্চলেরই হাসপাতালের মধ্যে বছরে যা কিছু ডেলিভারি হচ্ছে 99% ডেলিভারি সিজারিন থেকে হচ্ছে। তাহলে কোভিডের সময় কেউ ডাক্তার ছিল না, তবে নর্মাল ডেলিভারি হলো। দাদা আর সেই সিজারিন থেকে করতে গেলে বাচ্চাদের উপরে অনেক রকমের কিছু না কিছু আপত্তিও আসে। প্রি ম্যাচিওর্ড অনেকবার ডেলিভারি করে, অনেকবার ওষুধ দিয়ে করে। তাহলে এরকম খুব সুন্দর কি না, এই স্বাস্থ্য দপ্তরে এরকম নেই, কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মে যে সাধুরা যে এখন নিজের অভিজ্ঞতা সেইটা শেয়ার করেছে। তাহলে অনেক রকমের এইরকম আমাদের যেমনি আমাদের ছেলেরাই এইখানে 100 বাঙালি ছেলেদের যদি জিজ্ঞেস করি, 90 ছেলেগুলো হিন্দু সনাতন সিদ্ধান্তর ব্যাপারে কিছুই বলতে পারবে না। মা দুর্গার 9খানা স্বরূপ আছে, কিন্তু ওর ব্যাপারে বলতে পারবে না। ষষ্ঠীর দিনে কলা গাছের সঙ্গে গণেশ ঠাকুরের বিয়ে কেন হয় বলতে পারবে না। মা কালী উৎসব আমরা কেন করি বলতে পারবে না।